বন্ধুরা, আজকে আমি একটু সুজির মিষ্টি বানাচ্ছি। এটা আমি যখন হসপিটালে থাকতাম কর্ণাটক, তখন ওরা বাড়িতে বানাতো। তো আজকে বানাচ্ছি। প্রথমে যতটা সুজি, ততটা ময়দা, ততটা ঘি মেপে নিতে হবে। চিনিও ঠিক ততটাই। মিষ্টি বেশি খেলে আর একটু বেশি নিতে পারো, মাপটা আগে বলে দিলাম। ঠিক আছে, এইভাবে ভেজে নেবে। হালকা ভাজবে, জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট, ওর বেশি ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভাজবে। ঠিক আছে, এইভাবে ভেজে নেবে। দেখো, আমি 1 বাটি সুজি দিয়েছি আর 1 বাটি ঘি, হাফ বাটি ঘি দিয়ে ভেজেছি। আমার সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে এটা একটু স্টপ করে দেবো, না লাল হয় না যেন, সেটা খেয়াল রাখতে হবে। এবারে যতটা মাপের আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, ততটাই আমি ময়দা দেব। দেখো, এবার এর মধ্যে ময়দাটা আমি দিয়ে দেবো। আমি সব 1 বাটি মোটামুটি নিয়েছি। এবার এর সাথে এটা নাড়তে থাকতে হবে, কেমন? দেখো, সুজি আর ময়দাটা খুব সুন্দর মিশে গেছে। এটাও 2 থেকে 3 মিনিট একটু ভেজে, এইবারে আমি যে ঘিটা রেখেছিলাম, সেই ঘিটা, বাকি ঘিটা সব 1 বাটি নিয়েছি। ঘিও 1 বাটি নিয়েছি, হাফ বাটি দিয়ে ভেজেছিলাম। আর যেটুকু ঘি আছে এর সাথে আস্তে আস্তে মেশাবো, দিয়ে এটা ফ্রাই করবো, কেমন? এবার আস্তে আস্তে কিন্তু এগুলো জড়ো হবে, একটু রস হবে। যতবার ঘি দেবো একটু করে রস হতে থাকবে। ঘিটা কিন্তু আস্তে আস্তে মেশাতে হবে, ঠিক আছে? গ্যাস একদম কম থাকবে, কোনো কারণেই যেন সাদা ভাবটা না কাটে। ঠিক আছে, দেখতে থাকো, এইভাবেই আমি মেশাতে থাকছি। দেখো, ঘিটা দিয়ে নাড়তে নাড়তে এটা কি সুন্দর আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে আরেকটু জল হবে, ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতে হবে, কেমন? আর অন্যদিকে চিনিটা একটু ছোটো এলাচ দিয়ে গুঁড়িয়ে রেখে দিয়েছি, সেটাও যখন মেশাবো দেখাবো, কিন্তু সেটা ঠান্ডা হলে তবেই মেশানো যাবে, কেমন? দেখতে থাকো। দেখো, আস্তে আস্তে কতটা দলা পাকিয়ে আসছে। দেখবে যে এগুলো দানা দানা হয়ে ঘিটার উপর থেকে ছেড়ে যাচ্ছে। বেশ ততক্ষণ অবধি একটু দানাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যখন রান্না করবে বুঝতে পারবে যে ঘিটা একটু দানা থেকে আলাদা হচ্ছে, বোঝা যাচ্ছে। ততক্ষণ এটা নাড়তে হবে। তো এটা নাড়তে কিরম পাতলা হয়ে গেছে, এরকম পাতলা হয়ে যাবে। এই পাতলা হয়ে গেলেই বুঝবে যে ঠিক ভাজাটাও হয়ে গেছে, ঘিটাও সুন্দর মিশেছে। ব্যাস, এবারে দেখো দানা হয়ে গেছে। বলছিলাম দানা হবে, বোঝা যাচ্ছে দানাটা। এবার আমি নামিয়ে দেব। এবার ঠান্ডা করেও অনেক কিছু মেশাতে হবে, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। একদম আর একটু পাতলা হয়ে যাবে। দেখো, আস্তে দেখছো কত পাতলা হয়ে যাচ্ছে। ব্যাস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি রেডি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এটা এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখো কতটা পাতলা হয়ে গেছে, এবার বুঝতে পারছো? পাতলা হয়ে ফুটছে, এতটাই পাতলা আমার দরকার, কেমন? এবার ঘিটা আর কি বেরিয়ে আসছে, এটা ফ্রাই হয়ে গেছে। ঘিটা এবার বেরিয়ে আসছে, বুঝতে পারছো যে ঘিটা, এতে কোনো জল নেই, ঘিটাই ফুটছে। দেখো, টক করে। ব্যাস, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, এটাকে এইভাবে একটু মিডিয়াম ঠান্ডা করে নিতে হবে, যাতে আমি হাতটা দিতে পারি। ঠিক আছে, আস্তে আস্তে দেখো, এটাকে জায়গায় ঠেলে নিয়েছি। কড়াতে রাখলে তো আবার টেনে যাবে, ওই জন্য এইখানটা রাখলাম। কড়াটা গরম থাকবে। এইভাবে দেখো যে অন্য একটা জায়গায় আমি ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তবে এর মধ্যে চিনিটা মেশাবো। এটা একটু ঠান্ডা হয়েছে, এই সময় একটু কিশমিশ কুচো করে দিয়ে দিলাম। তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো, তবে কিশমিশটা দিলে বেশি ভালো লাগে। ড্রাই ফ্রুটস এটা একটু সফট হয় তো, এটা বেশিরভাগ মানুষ গরম, মানে কী বলবো, ভালোবাসে খেতে। অনেকে নাটস ভালোবাসে না, দিতে চাইলে দিতে পারো আর কি, ব্যাপারটা হচ্ছেই। তবে শুধু কিশমিশ দিলে ভালোই লাগে খেতে। দেখো বন্ধুরা, আমি চিনিটাও এর মধ্যে, গুঁড়ো চিনিটা মিশিয়ে দিলাম। সব গুঁড়ো চিনিটাই আস্তে আস্তে মিশিয়ে দেবো। অল্প একটু ছোটো এলাচ আর চিনি দিয়ে মিশিয়ে দিলাম। বাকি সবটা আমি আস্তে আস্তে মিশিয়ে এইভাবে মেখে নেব।
তোমরা খুন্তি দিয়েও মাখতে পারো, তবে এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি হাতে করে ভালো মেশাচ্ছি। যার যেরকম সুবিধা হবে মেশাবে। আস্তে আস্তে পুরো চিনিটাই আমি দিয়ে দেব। দেখো আমি চিনিটা মিশিয়ে দিলাম, আস্তে আস্তে পুরো চিনিটাই আমি মিশিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, কেমন? দেখো পুরো চিনিটাই মিশিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের হিসেব মতন দেবে, যদি কেউ আরও বেশি মিষ্টি চাও তাহলে একটু বেশি মিষ্টি দেবে। এবার এটাকে আবার মিশিয়ে দেবো, দিয়ে গোল গোল লাড্ডু বানাবো। দেখো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেরকম সাইজের লাড্ডু তোমরা বানাতে চাইবে বানাবে। আমি একটু ছোটো ছোটোই বানাচ্ছি, কারণ এগুলো খুব রিচ হয়, অনেকটা ঘি আছে। তবে হেলদি নয় বলবো না, ঘি তো এখন মোটামুটি মিষ্টিতে একটু আধটু খায় মানুষ। আর এটা একদিন দিন ইচ্ছা হলে একটু গোল গোল বানাবে। দেখো খুব সুন্দর গোল হয়েছে। এটা এরমই হবে, আস্তে আস্তে একটা করে জায়গায় রাখবে। এটা আস্তে আস্তে ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। এইভাবে আমি সবকটাই বানিয়ে নেব। দেখো আস্তে আস্তে আমি সবকটাই বানিয়ে নিলাম। এই আমার এটা লাস্ট। কেমন হয়েছে জানিও তোমরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। প্রথমে এই লাড্ডুটা বানিয়ে সবাইকে খাওয়াবে, তারপরে কী দিয়ে বানিয়েছো বলবে। আর পারলে বানিয়ে আমায় জানাবে কেমন লাগলো তোমাদের খেতে। তবে সুজিটা যদি মোটা সুজি হয় তাহলে একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিও, একটু মানে সুজির দানাগুলো লাগবে, ভালো লাগে ওটা খেতে। করে দেখো কিন্তু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু, আর লাইকটা দিও। টাটা।